বসবাস করতে পারে, তার পড়াশোনা চালিয়ে রাখতে পারে। সেটার জন্য আবাসন ব্যবস্থার যে একটা সমস্যা, সেটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য আমাদের হচ্ছে যে কিভাবে বলবো, এটা পরিপূর্ণ আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার জন্য সবথেকে বেশি প্রচেষ্টা থাকবে এবং ফোকাস থাকবে আমাদের উদ্যোগ। দেখেন, এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমি চিরকালের জন্য বসবাস করতে আসি, চিরকালের জন্য কিন্তু বসবাস করতে আসি। আমি এখানে আসছি, একটা টেবিল দরকার, আমার একটা মাথার উপরে ছাউনি দরকার, যেখানে বসে আমি পড়াশোনাটা কমপ্লিট করে রেজাল্টটা নিয়ে বেরোই আমি গিয়ে বাংলাদেশকে লিড করতে পারি। ব্যাপারটা তো তাই। আমাকে কেন বিল্ডিং দিতে হবে? আমার যদি সামর্থ্য না থাকে, আমি টিনের চাল দিয়ে আমার স্টুডেন্টের জন্য আমি পড়ার ব্যবস্থা করব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার মধ্যে দিয়ে। আমার বিল্ডিং করার জন্য আমার একটা স্টুডেন্ট বাহিরে থাকবে, সে প্রেশারে থাকবে, সেই ধারণা থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে এবং সেটা বেরিয়ে আসবে। সুতরাং আজকে আমাদের এ পর্যন্তই থাকবে। যখন আমাদের পরিপূর্ণ ইশতেহার আসবে, সেই ইশতেহারে আমাদের পরিপূর্ণ চিন্তার প্রতিফলন আপনারা দেখতে পারবেন এবং শিক্ষার্থীদের যে চাহিদা, সেটার পরিপূর্ণ প্রতিফলন আপনারা দেখতে পারবেন। আজকে এই পর্যন্তই থাকবে। আর পরবর্তী যে কর্মসূচি এবং কাজ, সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে আমরা জানিয়ে দেব। সকলে ভালো থাকবেন, আমাদের জন্য আপনারা দোয়া রাখবেন। দরকার আছে অনেক কথা আপনারা বললেন যে আপনাদের প্যানেল হয়েছে ভোটাভুটির মাধ্যমে, কাদের ভোটের মাধ্যমে? এটা ছাত্রদল, আমাদের যে সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, সেন্ট্রাল নেতৃবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় সুপার নেতৃবৃন্দ এবং হল প্যানেলগুলো সেভাবেই হয়েছে। হল প্যানেলগুলো শুধুমাত্র ডাকসু প্যানেল নয়, সুপার নেতৃবৃন্দ কি হয়েছে? এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে যাই, আমি যে বলেছি যে ইনক্লুসিভ করার জন্য নারীদেরকে নিয়ে আসা, নারীদেরকে প্রাধান্য দেওয়া, নারীদেরকে কিন্তু কোটার ভিত্তিতে প্রাধান্য দেওয়া হয় নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 14, 15, 16 তারিখ, যখন বিশেষ করে 15, 16 তারিখ যখন ধুধু মরুভূমিতে রূপান্তরিত হয়েছিল, তখন আমাদের সাহস কি ছিল জানেন? রোকেয়া হল, সুফিয়া কামাল হল এবং ফজিলাতুন্নেসা মুজিব হল, কুয়েত হল, মেয়েদের হলগুলো থেকে সেদিন রাতে কিন্তু লাও শহীদের রক্তে কেনা দেশ টাকারও বাপেন না, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, মুক্তির মন্দির শুকানো তলে কত প্রাণ হলো বলিদান, সে রাতে আমাদের বোনদের এই গান, এই যে স্লোগান, এগুলো ছিল আমাদের একমাত্র সাহস এবং সম্মান। সুতরাং আমাদের সেই বোনদেরকে আমরা স্মরণে রেখে চেষ্টা করেছি ইনক্লুসিভ করার জন্য। এবং এই গণঅভ্যুত্থানে আমার বোনদের ভূমিকাকে যদি অস্বীকার করে কিংবা আমরা যদি সেটাকে দুর্বলভাবে দেখি, তাহলে এই গণঅভ্যুত্থানকে স্বীকার করা হবে না। আমার বোনরা যদি সেদিন সাহসী ভূমিকা না রাখতো, তাহলে আজকের ইতিহাস ভিন্ন রকম হতে পারে। এটা একটা প্রশ্ন, তন্নির সম্মানার্থে আপনারা সহ অন্যান্য প্যানেল ওই সম্পাদক পদটা ছেড়ে দিচ্ছে, তো অনেকে এই প্রশ্ন তুলছে যে জসিমও তো আহত যোদ্ধা, তার সম্মানার্থে কেন ছাড়া হচ্ছে না? জসিমের যে ব্যাপারটা, জসিম তো একটা প্যানেল থেকে নির্বাচন করছে, তন্নি তো একটা স্বতন্ত্র, সে নিজে এটা দাঁড়িয়েছে সাহস করে। সেটা হচ্ছে একটা দলীয় প্যানেল। হচ্ছে যে আমাদের জসিম আমাদের আমারই যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে, আমার ভালো বন্ধু হচ্ছে যে যতটুকু জানি পুরো যে আমার কথা হয়েছে, তাকে আমি চিনি, নিঃসন্দেহে তার প্রতি সহমর্মিতা সে চোখ হারিয়েছে। কিন্তু এখন সে একটা প্যানেল থেকে দাঁড়িয়েছে এবং জুলাই যোদ্ধার যে প্রতীকী অর্থ, সেখানে আমরা হচ্ছে যে এই জায়গাটাতে তন্নির প্রতি একটা সহমর্মিতা দেখিয়েছি এবং জসিমের জন্য আমাদের সহমর্মিতা আছে। সেখানে জসিম অলরেডি একটা প্যানেলে আছে, তন্নি সেখানে স্বতন্ত্র দাঁড়িয়েছে, সেটা জুলাইকে সম্মান জানি। জাতীয় পর্যায়ে না, আন্তর্জাতিক পর্যায়েও এটা প্রভাব ফেলেছে এবং আন্তর্জাতিক অন্যদিকে নিয়ে গেছে, যার পরের দিনই আমাদের আবু সাইদ ওয়াসিম অনেক মারা গেছে। কিন্তু জসিমের বিষয়টা সেমই, তার প্রতি সেমের দিক, কিন্তু এটার তরুণীর যে ছবিটা ছিল সেটা অনেক বেশি সুদূরপ্রসারী। আপনি যদি দেখেন জুলাই যোদ্ধাদের হিসাব করলে কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলে আরও অনেকেই আছে। আপনার নরেন্দ্র ফারুক কৃষকও ইলেকশন করছে, আমরা যদি বলেন যে নরেন্দ্র ফারুক কৃষকের জন্য আপনারা ছাড়ছেন না, আপনি এই প্রশ্ন করতেই পারেন। তার মানে আপনার যুক্তি আছে, কিন্তু আমরা মনে করি যে তরুণের বিশেষত্বটা তুমি আপনার বিশেষত্বটা অন্য। এই কারণে কি আপনারা মনে করছেন যে আন্তর্জাতিক যে প্রভাবটা বললেন, তো এই কারণে কি আন্তর্জাতিক কোনো প্রভাব আরো পড়তে পারে কিনা আপনাদের এই ছাড়ার বিষয়ে?
ভাইয়া প্লিজ যেটা করছেন এগুলোর অনেক উত্তর দেওয়া যাবে ভাই, অনেক উত্তর দেওয়া যাবে। প্রতীকী অর্থে শুধুমাত্র তন্মীর জন্য ছাড়া হয়েছে। সবার জন্য তো সারা যায় না, একটা জিনিস তাহলে প্যানেল থাকে। আমরা একটা দৃষ্টান্ত রেখেছি, আরেকটা প্যানেল আরেকটা দৃষ্টান্ত রাখবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং ওই জিনিসটাকে আমরা ফোকাস করি। ধন্যবাদ আপনাদেরকে।